প্লাসে যে মান থাকবে, যদি প্লাসের মান থাকে আমরা প্লাসের মানটা বসাবো, যদি মাইনাসের মান থাকে তখন আমরা মাইনাসের বসাবো। প্রিয় শিক্ষার্থী বলো তো এখন এখানে কোনটা প্রয়োগ হবে? এই মাইনাসেরটা প্রয়োগ হবে। আমরা তোমাদের করাইতেছি, প্রথমে নিজের থেকে আমরা লিখতেছি এক্স স্কোয়ার প্লাস 1/x²। বলো তো এই এক্স স্কোয়ার প্লাস 1/x² সূত্র কি? আমরা যেহেতু মাইনাসেরটা, আমরা মাইনাসের মানটা বসাবো। এক্স মাইনাস 1/x উপরে কি দিবা? হোল স্কোয়ার। এখানে মাইনাস থাকলে এখানে কি হবে? +2। এ কে বলতো এক্স, বি কে বলতো 1/x, আমরা বসাইলাম ই এক্স কাটা। বলতো প্রিয় শিক্ষার্থীদের মান কত? √3। উপরে লিখবা √3 মধ্যে +2। দেখো তো বুঝছো কিনা? স্কয়ার রুটে কাটা থাকবে কত? 3 + 2। 3 আর 2 যোগ করলে কত হবে বলতো প্রিয় শিক্ষার্থী? 5। আমাদের অঙ্কের মূল অংশ শেষ, এখন আমরা শুধু রেজাল্ট মিলাইবো। বলতো প্রথম কি হবে? লেফট হ্যান্ড সাইড, যেহেতু আমাদের দুটোটা প্রমাণ করতে বলছে, কি লেফট হ্যান্ড সাইড? 23 আগে লেখো, লিখে কি লেখো? x² প্লাস 1/x²। 23 এর জায়গাতে আমরা 23 রাখলাম, গুণ x² প্লাস 1/x² এর মান আমরা 5 বাইর করে রাখছি। প্রিয় শিক্ষার্থী এখন আমরা 23 রে 5 দা গুণ করব। 3 × 15 এর 5, হাতের আছে 1, 3 দুগানে 6, 3 × 5 15, 15 এর 5, হাতের আছে 1, 5 দুগানে 10 আর একে কত বলতো? 11। প্রিয় শিক্ষার্থী আমাদের লেফট হ্যান্ড সাইডের রেজাল্ট 115 হয়েছে। এখন আসো আমরা রাইট হ্যান্ড সাইডে যাই। রাইট হ্যান্ড সাইড কি